ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তরপত্র ইতিমধ্যে আমরা রেডি করেছি। তো আমাদের প্রথমে হচ্ছে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা আছে। তোমরা মনে করো তুমি বিদ্যালয়ের পাঠ্যক্রমের সদস্য, তুমি প্রায়ই তোমার সহপাঠীর সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো। তুমিও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছো। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছে এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। আর তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। তোমার জন্য প্রথম হচ্ছে গেট ইনটু গ্রুপ or four and discuss what you may do to keep your community green. Note down the main point of your discussion. তো প্রথমে আমরা এখানে দেখবো যে 4 জনের দল গঠন করে দেওয়া হয়েছে। স্যার বা ম্যাডাম তোমাদেরকে 4 জনের দল গঠন করে দিবেন এবং তোমাদেরকে বলবেন যে তোমাদের এলাকাকে সবুজ রাখতে কী কী করতে পারো তা নিয়ে তোমরা আলোচনা করো এবং আলোচনার মূল বিষয়গুলো নোট করো। আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিয়েছি, নোটটা দেখি আমরা এই আলোচনা করে একটা নোট পেলাম। টু কিপ মাই কমিউনিটি গ্রিন কনসিডার দ্য ফলোয়িং অ্যাকশন। প্রথমে হচ্ছে রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। তো আমরা এই পয়েন্টগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং এই যে তোমাদের যে পয়েন্টগুলো আছে এগুলো সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করে রাখবে এবং পরীক্ষায় তোমরা হুবহু লিখে আসবে হবে। আচ্ছা, তাহলে আমরা টাস্ক 2-তে যাই। তো টাস্ক 2-তে আমরা দেখলাম যে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। বলছে যে ভালোভাবে বোঝার জন্য তোমাকে গ্রোয়িং গ্রিন নামে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া আছে। এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো। তো আমরা এই নিবন্ধটি ভালো করে পড়বে তোমরা। পড়ার পরে তোমরা দেখবে যে নোট দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন দ্যাট ডেসক্রাইব। এখানে বলছে হচ্ছে যে তুমি প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করো এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপে লিখো। তাহলে তোমরা প্রথমে এই খাতায় এরকম একটি চোখ আঁকবে। চোখ আঁকার পরে তোমরা এইগুলো লিখে আসবে। যেমন এখানে দিয়ে দিয়েছে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, গ্রিন, কমিউনিটি, অ্যাডজেক্টিভ আছে গ্রিন, ফাস্ট, অবভিয়াস, বিজি, লোকাল, লোকালি, প্রডিউসড, গ্রেট, ইন্ডিভিজুয়াল ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো তোমরা এখানে যেরকম আছে সেরকম তোমরা তোমাদের খাতার মধ্যে, পরীক্ষার খাতার মধ্যে লিখতে পারো। ধন্যবাদ। তারপরে আমরা দেখি টাস্ক 3-তে কী আছে। টাস্ক 3-তে আমাদেরকে বলেছে যে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার ফর সাপোর্ট। বলছে প্রথমে দেখি আমরা নাও রাইট এ সেট অফ কোয়েশন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। তো তোমাদের যে কমিউনিটি অর্থাৎ তোমাদের যে এলাকার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করার জন্য কয়েকটা প্রশ্নমালা তৈরি করার জন্য 5টা প্রশ্নমালা তুমি তৈরি করতে হবে। তোমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এবং সঠিকভাবে প্রশ্নবোধের জন্য ব্যবহার করার নিয়ম মেনে চলতে হবে। তাহলে আমরা এই আনসারটা আমরা এভাবে রেডি করেছি। হ্যাড আর 5 কোয়েশন টু আস্ক কমিউনিটি লিডার্স। হোয়াট infinitives are currently in place to promote sustainability and environmental protection in our community? তাহলে তুমি এই 5টা কোয়েশন তুমি তোমার কমিউনিটি লিডারকে বলবে, এরকম তুমি এটা তোমার খাতার মধ্যে লিখতে পারো। তাহলে আমরা দেখি টাস্ক 3-র বিতে কি বললো। নাও বেসড অন দ্য কোয়েশন ইউ হ্যাভ মেড রাইট ইন ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়েজ টু কিপ দ্য লোকালিটি গ্রিন। তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখতে হবে। তো আমরা এখানে একটা কাল্পনিক কথোপকথন লিখে দিয়েছি। তুমি যদি পারো তাহলে মুখস্থ করতে পারো, মুখস্থ করে তোমার খাতার মধ্যে লিখতে পারো। এখানে আমি একটা আমার ইচ্ছে মতো তোমাদের একটা ডায়ালগ বা কনভারসেশন তুমি এবং তোমার কমিউনিটি লিডার মানে এলাকার আর গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তোমার যে কনভারসেশনটা হয়েছে সেটা লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এরপরের প্রশ্নে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে টাস্ক 4। টাস্ক 4-এ তোমার আছে হচ্ছে একটা কবিতা দেওয়া আছে, কাইন্ডনেস নামে একটা কবিতা। এই কবিতার মধ্য থেকে তোমাদেরকে প্রশ্ন হবে। এখানে বলেছে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম। এখানে তোমার এই কবিতার মধ্যে কয়টা স্ট্যান্জা আছে, কয়টি স্ট্যান্জা আছে। তাহলে এই প্রশ্নের উত্তর লিখবে এবং কবিতায় প্রথম স্ট্যান্জা কপি করো অ্যান্ড রাইমিং ওয়ার্ডস চিহ্নিত করো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। টাস্ক 4-এ দিয়েছি আমরা দ্য পোয়েম কাইন্ডনেস বাই এগার অ্যালবার্ট ওয়েস্ট, মানে কবির নাম, কনসিস্ট অফ 6 stanzas. Here is the first stanza with the rhyming word identified. First stanza হচ্ছে our neighbor knows how far a word for kindness goes. Our one neighbor sees how far a smile of friendship flees. এখানে রাইমিং ওয়ার্ডটা হচ্ছে এরকম, নোজ রাইমস উইথ গোজ, তারপর হচ্ছে সিজ রাইমস উইথ ফ্লিজ। এখন নোজকে রাইমস উইথ গোজ দ্বারা
রাইমস উইথ গোজ এবং সিজ রাইম উইথ ফ্লিজ। আমরা এই আনসারটা রেডি করেছি, তুমি চাইলে এটা মুখস্থ করে খাতার মধ্যে লিখতে পারো। আচ্ছা, তারপরে আমাদেরকে পরের প্রশ্নটা বলছে কপি দ্য টেবিল বিলো। তুমি তোমার খাতার মধ্যে এরকম তুমি একটা টেবিল আঁকতে পারো। টেবিল আঁকার পর 5 words the poem kindness and in column B write the words the rhyming with the words in column A। কলাম এ এবং কলাম বিতে তুমি এরকম লিখতে পারো। এটা হচ্ছে তোমার আনসার। ধন্যবাদ সবাইকে। এরপরে আরেকটা প্রশ্ন মনে হয় আমাদের বাদ গেছে। এখানে বলছে হচ্ছে রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স এক্সপ্লেইনিং হাউ দ্য theme of the poem kindness related to the concept of living green. Use no less than 5 adjective in your sentences. বলছে হচ্ছে এখানে তোমার কমপক্ষে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে লিভিং গ্রিনের ধারণার সাথে কীভাবে সম্পৃক্ত, মানে তোমাদের কবিতার যে কাইন্ডনেস কবিতার মূলভাব এটা লিভিং গ্রিনের সাথে কীভাবে সম্পৃক্ত সেটা তুমি লেখার জন্য। তাহলে আমি এটার উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই উত্তরটা আমি তোমাদেরকে স্টুডেন্ট, তাহলে তুমি এই উত্তরটা তুমি লিখতে পারো। তোমার এই কাইন্ডনেসের মূলভাব অর্থাৎ তোমার হচ্ছে যে আমাদের প্রশ্ন দেওয়া ছিল এই প্রশ্নের মাধ্যমে